যদি আজকে থেকে আপনি নিয়ত করতে পারেন, ভালো মানুষের সঙ্গে চললাম, নামাজের সঙ্গে চললাম, আমলের ভিতরে ত্রুটি বিচ্যুতি ছিল, জাহান্নাম মালিক দিয়েছিলেন। জান্নাতীরা সেদিন যখন সুযোগ পাবে, আল্লাহকে ডেকে বলবে, কানু ইউসাল্লুনা মা'ানা, কিছু লোক ছিল আমাদের সঙ্গে নামাজ পড়তো, ইয়াসুমুনা মা'ানা, একসঙ্গে রোজা রাখতো। আল্লাহ সেই বন্ধুগুলা কোথায়? আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে সুযোগ দিবেন, দলে দলে খুঁজে নিয়ে আসা হবে, দলে দলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সেই দিন জান্নাতের সামনে লোকেরা কাঁদবে। কোরআনুল কারীমের সূরা তুর আপনি খুঁজে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। জান্নাতের সামনে দাঁড়ায় জান্নাতীর চোখে পানি। আল্লাহ পাক বলবে, গোলাম আজকে কেন তোমার চোখে পানি? জান্নাতি বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? একা একা মানুষ থাকতে চায় না, দলে দলে মানুষ থাকতে চায়। কোথায় আমার সন্তানাদি গো মালিক? আল্লাহ পাক সেদিন বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, তার সন্তানাদির সঙ্গে দেখা করায় দাও। বহু বাপের সামনে ছেলেকে নিয়ে আসা হবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে নিয়ে আসবে জাহান্নামের পোশাক পরা, মেয়েকে নিয়ে আসবে জাহান্নামের পোশাক পরা, স্ত্রী কানবে জাহান্নামের পোশাক। ডাক দিয়ে লোকটা বলবে, আল্লাহ ছেলেটারে ঈমানের পথে ডেকেছিলাম বুঝে নাই, মেয়েটারে ঈমানের দিকে ডাকছিলাম বুঝে নাই, আজ জাহান্নামের পোশাক। স্ত্রীকে বোরকা পরতে বলেছিলাম, পর্দা করতে বলেছিলাম, করে নাই, আজকে জাহান্নামের পোশাক। সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, একবার শুধু দেখবেন, আর কোনদিন পরে দেখা হবে না। আর যদি জান্নাতি হয়ে যায়, একসঙ্গে দলে দলে যিনি নিয়ামতের ভিতরে রাখবেন তিনি কি? তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে দলে দলে। জোরে কোন, কিসে কিসে? দলে দলে জান্নাতে যাওয়ার জন্য 8টা কাজ করা লাগবে। কয়টা? এই 8টা কাজ আজকের বাড়ির কাজ। এখান থেকে মুখস্থ করে নিবেন, বাড়ি থেকে আমল করবেন। নিজের ইসলাহের জন্য এই 8টা বিষয় আজকে থেকে মাথায় বসায় নিবেন। 1 নম্বরে লাগবে ঈমানুস সাদিক, আল ঈমানুস সাদিক, সত্য ঈমান।
নির্ভরতার ঈমান যদি হয়, এই ঈমানের কারণে যিনি আপনাকে ডেকে ডেকে জান্নাত দিবেন তিনি কে? তাহলে আমরা কি কোরআন পড়তে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এবার বলেন তো সাহাবীর নামটা জানি কি? মাশাআল্লাহ। ইসলাম গ্রহণ করছে কত বছর বয়সে? 36 বছর পর্যন্ত যখন উনি বাঁচার পরে দুনিয়ার হায়াত শেষ করে ফেলছেন, নবীজি নজর করে দেখে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। সাদের ইন্তেকালে শুধু টান লাগে নাই, সাদ বিন মুআজের ইন্তেকালে 7 আকাশের দ্বার আল্লাহ খুলে দিলেন। অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। এত দ্রুত আমার নবী হেঁটে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম নবীজির পিছু পিছু যেতেন। পিছনে নিতে গিয়ে জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? এই জন্য যাচ্ছি, আমার সাদ বিন মুআজ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর আরশে আজিমে টান লেগে গেছে। আসমানের 7 দরজা খোলা হয়ে গেছে। অজর দ্বারা রহমত নাজিল হচ্ছে। আমি নবী চাচ্ছি আমার সাদকে আদর করে নিজ হাতে গোসল দিয়ে দেব। এই জন্য তাড়াতাড়ি যাই। আমি নবীর কাছে মনে হচ্ছে হানজালার মতো আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিবে, আমার সাদকে ফেরেশতারা গোসল দিয়ে দিবে। এজন্য আমি নবী তাড়াতাড়ি করে যাচ্ছি। নবীজি গিয়ে হাজির হলেন, নিজ হাতে গোসল দিলেন। মসজিদ নববীতে জানাজা হবে। নবীজি নিজে জানাজা নামাজের জন্য ইমামতির জন্য দাঁড়ায় গেলেন। এত আস্তে আস্তে নবীজি গেলেন। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। সাদ বিন মুআজের জানাজার ভিতরে নবীজি পা ফেলতে গেলে দেখে চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় আছে। নবীজি গিয়ে জানাজার নামাজ শুরু করলেন। জানাজা পড়ায়া নবীজি কবরস্থ করলেন। কবরের ভিতরে নবীজি যখন কবরস্থ করলেন, বাপ যেমন সন্তানের দিকে বারবার কবরস্থ করার পরেও কবরের দিকে তাকায় থাকে, বাপ যেমন কেমন যেন জ্ঞানহারা হয়ে যায়, নবীজি বারবার কবরের দিকে তাকায়। আর 2টা চোখ বেবে নবীজির অশ্রুগুলা গড়ায় গড়ায় পড়ে। সাহাবায়ে কেরাম তাকায় আছেন, কি মনে করে যেন নবীজি সুবহানাল্লাহ বললেন, কি মনে করে যেন আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরাম বলেন, ওয়াসাব্বাহনা মাহু, আমরাও সুবহানাল্লাহ বললাম। ওয়াকাব্বারনা মাহু, আমরাও আল্লাহু আকবার বললাম। 2 মিলে যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললাম, নবীজি মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি নবীজি হাসে। এত পরিমাণ নবীজি কেন কাঁদলেন? আল্লাহ পাক সাদের কবরটার ভিতরের দৃশ্য নবীজির একটু দেখাইলেন। নবীজি নজর করে দেখে সাদ বিন মুআজের কবরটা ছোট হয়ে যাচ্ছে। আমার নবীর বড় মায়া লেগে গেছে। নবীজি যখন সুবহানাল্লাহ বললেন,
আল্লাহু আকবার বললেন, চোখের পানি ছেড়ে দিলেন। সাদ বিন মুআজের কবরটা যিনি বড় বানায়া দিলেন তিনি কে? প্রিয় ভাইরা, সাদ বিন মুআজ ইসলাম গ্রহণ করছে কত বছর বয়সে? 6টা বছর মাত্র পেয়েছে। কেমন কাজে লাগাইছে? নবীজি নিজে তাকায় তাকায় দেখছেন, এই যে আমি আপনি এখানে বসছি, আমাদের কবরের খবর কেউ জানি ভাই? জানি না। এই কবরটা এমন হবে, পাশেই তো কত কবর আছে, মাঝে মাঝে তাকায় দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দিয়ে যাওয়ার সময় এই মাটিগুলো এরকম ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী তোমার জায়গা হবে কবরের মাটির নিচে। আজকের রাত আমার জন্য শেষ রাত হয়ে যেতে পারে, আমার জীবনের অজস্র মাহফিলের ভিতরে শেষ মাহফিল হতে পারে। আপনাদের শোনা অসংখ্য মাহফিলের ভিতরে শেষ মাহফিল হতে পারে। যদি আজকে আপনি নিয়ত করে বসেন, ঈমানটারে খাঁটি করবেন, ঈমানকে সত্য বানাবেন, বাধা আসবে, বিপত্তি আসবে, ঈমানের পথে টিকে থাকবেন, ফাঁসির মঞ্চে নিবেন, এক চুল ঈমানের পথ থেকে দূরে যাওয়া যাবে না। ঠিক নি? ঠিক নি? আজকের এতটুকু আজ থেকে বোঝাতে চাই, ঈমান লাগবে, সত্য ঈমান। জোরে কর। হয় না? আরেকটু জোরে কর। সত্য ঈমান কয়জনের আছে চিন্তা করেন। মাহফিলে বসছেন, এটা থেকে উঠা বসা করেন, তাহলে ঈমান কদ্দুর সত্য হয়েছে? তাহলে 1 নাম্বারটা শেষ, বাকি আছে এখনো আমার 7টা। 2 নাম্বারে লাগবে 5 ওয়াক্ত নামাজ, সময় মতো, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আপনাকে আমাকে যিনি দামি বানায়া হারামাহুল্লাহু আলাইহিন নার, দলে দলে জাহান্নামের আগুন থেকে হারাম বানায়া জান্নাতি বানায়া যিনি আমাদেরকে সৌভাগ্যবান বানায়া দিবেন তিনি কে? তাহলে একটু আমার সাথে সাথে বলেন তো দেখি। 1 নম্বরে লাগবে কি? সবাই বলেন নাই, এখনো জোর হয় নাই। 1 নাম্বার কি লাগবে? আমাদের ঈমান আছে ঠিক, তবে তলা ফোটা হয়ে গেছে। মাশাআল্লাহ, মাওলানা বসেন। এই তো মাশাআল্লাহ। আপনারা ওয়াজ না শুনলে শুনবে কে? লগের কয়জনে কইছে হুজুর আমরা, হে ওয়াজ না শুনলে হুজুর আমরা শুনবো, ওর ওয়াজ শোনা দরকার আছে না? মাশাআল্লাহ। এবার সবাই একটু বলেন তো 1 নাম্বার কি লাগবে? যতজন আমরা মাদ্রাসায় পড়ি, শুধু ঈমানকে আমাদের লাগবে না, আপনাদেরও লাগবে। আমাদের কয়জনের ঈমান আছে একটু চিন্তা করেন। এই যে এই মোবাইল যার যার হাতে হাতে আছে, কয়জন ঈমানদার ঈমানের দাবি থেকে ঈমানকে সত্যবাদী করে খারাপ কোনো ভিডিও দেখেন না, এমন কয়জন লোক আছেন বলেন? আছি আমরা? দেখেন, জি কইছে মাত্র 1 জন। আসলে আছি নাই। ঈমানের দাবিতে যদি সত্যবাদী হন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একটু তাকায় দেখেন, আমার একজন মুরব্বী দেখেন পায়ে অসুস্থতা নিয়ে মাহফিলে আসছে। এগুলো প্রমাণ করে সত্য ঈমান এমন হয়। জোরে করে আল্লাহু আকবার। কত সুস্থ লোক এখন ঘরের ভিতরে বসে আছে, চিন্তা করতেছে ধর মাহফিলে গিয়ে কি লাভ হবে। তোরও ঈমান, এই লোকেরও ঈমান, দুজনের ঈমান এক সমান? দুজনের ঈমান এক সমান নয়। প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের পরে যার নামাজ নাই তার ঈমান ফোটা।
তার ইমান কি? জোরে কোন? বালতির ভিতরে পানি নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, আপনি পানিটা ঘরের মধ্যে নিয়ে যাবেন কিন্তু তলা ফোটা, যাবে পানি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জানা নাই, ইমান নিভু নিভু করে জ্বলে। আজকে যদি আপনি মাহফিল শুনে সাড়া দিয়ে শুরু করে ফেলেন, যদি আজকের নামাজটা জীবনের শেষ নামাজ হয়ে যায়, হতে পারে যিনি আপনাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে ইমানের পরে লাগবে কি? সবাই কোন কি লাগবে? নামাজের পরে 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা। কষ্ট হচ্ছে? আর মাত্র মাশাআল্লাহ আরো 2 ঘন্টা শুনবেন। সিরাজগঞ্জের লোকদেরকে আমি হারে হারে চিনি। 2 ঘন্টা শুনবেন আসলে, কিন্তু আমার সে শক্তি নেই। আল্লাহু আকবার। আল্লাহ, সব তো আপনি দেন, আমাদের কিচ্ছু নাই। আল্লাহ এই সব তৌফিক আল্লাহ তাআলা ভিক্ষা দেয়। এখানে বসে যদি একটা মানুষ নিয়ত করেন যদি আজকে থেকে নামাজি হইলাম, মাহফিলটা সাকসেস হয়ে গেল। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই যে আমরা স্বপ্ন দেখে আমরা সব সময় বলি এবার হুজুর ইসলামের পক্ষে বিজয় হবে, ইনশাআল্লাহ তো কইতে পারলেন না। কিন্তু দিন শেষে বিজয়টা হয় না কেন? কারণ আমি নিজে এই কথা বলি কিন্তু আমল করি না। কেন আমাদের বিজয় হয় না? এখনো বাংলাদেশের ভিতরে আপনি জরিপ চালায় দেখেন, 100%-এর ভিতরে 80% লোক নামাজই পড়ে না। যে লোকের ইমানটা এমন ফোটা, যার নামাজ নাই, ওই লোককে দিয়া বুঝি জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে? এটা একটা কথা। এই জন্য দিন প্রতিষ্ঠা হয় না। আপনি নামাজি হন, এই দিন এই জমিনে প্রতিষ্ঠা হবে। কোন জালেম রক্ত চক্ষু দিয়ে আটকায় রাখতে পারবে না। এই জন্য আমার 3 নাম্বার পয়েন্ট, জাহান্নামের আগুন যদি হারাম বানাতে চান, মানে বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য পায়ের ভিতরে ধুলি বাড়ি লাগান। দিন কায়েমের তরে পায়ের ভিতরে ধুলি বাড়ি লাগান। দিন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করেন, দুনিয়ার জন্য সময় দিয়েছেন, এই জমিনে দিন কায়েমের জন্য সময় দেন। এই সময় অনেক দামি হয়ে যাবে, আপনাকে দামি মালিক বানায় দিবে। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কিছু মানুষ দেখবেন মাশাআল্লাহ এক জাক উলামায়ে কেরাম আসছে। কোত্থেকে আসছেন হুজুররা? ওনারা কি আসতেছেন না যাইতেছেন? মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে আজকে। মাশাআল্লাহ। এই বাজান, এই যে বসেন। এই দিক দিয়ে উলামায়ে কেরাম রে কত অভ্যর্থনা দিয়ে আনছি, ওদিক দিয়ে 2-1 চিন্তা করছে যে হুজুর তো এখন বাম দিকে দেখাইছে, আমরা ডান দিক দিয়ে যাই। তাহলে এবার কোন 1 নাম্বারটা কি? সবাই কোন কি? ইমানের পরে কি লাগবে? নামাজের পরে আজকে থেকে সময় দিবেন দিনের জন্য, ইসলামের জন্য। পারবেন ইনশাআল্লাহ? যদি প্রয়োজন হয় জীবন দিবেন, রক্ত দিবেন, শাহাদাতের নজরানা পেশ করবেন, রাজপথে আপনার রক্ত পড়বে। অন্যদিকে জিন্দেগির গুনাহগুলা মাফ করে শহীদি দরজা যিনি দিয়ে দিবেন তিনি কে? রিসেন্ট আমাদের হাদি চলে গেছে। খুব লম্বা চড়া লোকটা এরকম না, মাত্র 32 বছরের 5 ফুট 2 ইঞ্চি একজন হাদি। কি গর্জন দিয়েছে! তার শাহাদাতের তামান্না এতটা বেশি ছিল, আমি প্রায় সময় দেখতাম আর চিন্তা করতাম যে ইয়ং মানুষ এত শাহাদাতের তামান্না।
সে বলতেছে আমি আল্লাহর কাছে এমন অবস্থায় যেতে চাই যে আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা ফিকির করে আসছি, আল্লাহ যেন এই উসিলায় আমাকে যেন আল্লাহ তাআলা কবুল করে। সে আরেক বক্তব্যের ভিতরে বলছে আমারে তোমরা থামাইতে পারবা, যদি মাথায় আর বুকে তোমরা গুলি চালাও আমি শহীদ হয়ে যাই তবে আমি থেমে যাব। এরকম হাদিরা কখনো থামে না, এরকম হাদিদের আন্দোলন থেমে যায় না, যুগ যুগ ধরে হাদিরা বেঁচে থাকে, জালেমদের আস্তানা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হ্যাঁ বলেন বলেন। মাশাআল্লাহ, দেখছেন 16 বছরে কিন্তু তারা কিচ্ছু করতে পারে নাই। এরকম একটা নওজোয়ানের কণ্ঠ থেকে নারায়ে তাকবীর স্লোগান তারা কেড়ে নিতে পারে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, নারায়ে তাকবীর স্লোগান দিতে বাধা দেওয়া হয়েছিল, পরের দিন সুদে আসলে নারায়ে তাকবীর বুঝাই দিছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের সন্তানদেরকে বলতে চায় নারায়ে তাকবীর কোন দলের রেজিস্ট্রি করা স্লোগান না। নারায়ে তাকবীর স্লোগান আমার আপনার। যদি নারায়ে তাকবীর স্লোগান তোমার পছন্দ না হয় তুমি মুমিন ইমানদার হতে পারো না। নারায়ে তাকবীর স্লোগান আপনি দিতে পারেন না, আপনি স্লোগান দিবেন কি? নেতা তোমার ভয় নাই। একটু পরে দেখা যায় আর স্লোগান দেওয়ার পরে গলা নাই। কি বুঝলেন? এই যে আজকে আমার ইয়ং মাশাআল্লাহ খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি দেখছেন কিরকম স্লোগান দিচ্ছে। তারা এরকম 100টা স্লোগান দিল তার গলার ভিতরে কোনো পরিবর্তন হবে না। জোরে করে আল্লাহু আকবার। স্লোগানটা দিয়েছেন কার নামে? আল্লাহর নামে স্লোগান দিয়েছেন। প্রয়োজনে আমরা জীবনটা দিব কার জন্য? যুগে যুগে আমরা জীবন দিয়েছি। এই জীবন দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম উদ্গ্রীব ছিল। হারাম বিন মিলহান নবীজি ওনাকে দাওয়াত দিয়ে পাঠাইছে, যাও রোমকদের কাছে গিয়ে দাওয়াত দাও। প্রেসিডেন্টের কাছে পাঠাইছেন দাওয়াতের চিঠি দিয়ে, একলা একা গেছে, গিয়ে দাওয়াত দিলেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। হারাম বিন মিলহান যখন দাওয়াত দিতে গিয়েছে কাফেরের সহ্য হয় নাই, তরবারিটা বের করে ফেলেছে। এক আঘাতে হারাম বিন মিলহান এক আঘাতের কারণে জর্জর করে মাথা দিয়ে রক্তগুলা পড়তেছে। উনি চেহারার ভিতরে রক্তগুলো লাগাচ্ছিলেন আর ডাক দিয়ে বলতেছিলেন ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক আমি দাওয়াত দিতে এসেছি, নবীজির দাওয়াতনামা নিয়ে আসছি। আমি জানতাম আমারে হত্যা করা হতে পারে, আমার কোনো আফসোস নাই। আমি হারাম বিন মিলহানের রক্ত এই জমিনে পড়েছে, এই জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন বানায় দিবেন তিনি কে? ঠিকই মুতার যুদ্ধের সময় সেই রোমকদের শৌর্য বীর্য টুকরা টুকরা হয়ে গেল। মাত্র 3000 সাহাবী 2 লক্ষ সৈন্যের সঙ্গে লড়তে গিয়ে তারা নাস্তানাবুদ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদের 9টা তরবারি ভাঙা হলো, একটা দুইটা না, মারতে মারতে 9টা তরবারি ভাঙছে। ছোট্ট ছুরিটা দিয়ে তারপরে লড়াই করছে। এরপরে এই জমিনে দিন বিজয় হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা 3 নাম্বার পয়েন্টে আছি। সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার 4 নাম্বার পয়েন্টে আসেন।
4 নম্বরে যদি জাহান্নামের আগুন হারাম বানাতে চান, 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে হাদিসের মধ্যে জানায় গেছে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য দাড়ি পেকে যাবে, চুলগুলা পেকে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, দ্বীনের কাজ করতে করতে স্বপ্ন দেখতে দেখতে বিজয় তখন আসে নাই, সারা জীবন ধরে কাজ করে গেলেন, দ্বীনের জন্য সময় দিলেন, দাড়ি চুল পেকে গেছে, এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা শেষ? কয়টা? মাশাআল্লাহ, দেখি 4টা কার কার মুখস্থ হয়েছে। 1 নাম্বার লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ 1 নাম্বারটা মুখস্থ হয়েছে আপনাদের। এবার 2 নাম্বার, মাশাআল্লাহ এত সুন্দর জমছে, এখন জমানোর মালিক তো আল্লাহ। এই যে সুন্দর আপনারা একটু মুখস্থ করে নিছেন, সব কেমন জানেন? খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা একটা নতুন নতুন কথা মুখস্থ করবেন, এর চেয়ে বেশি সওয়াব বান্দার আমল নামে আল্লাহ উঠায় দিবে। তাহলে এই যে আমরা কয় পর্যন্ত আসছি? 4000 রাকাতের সমান সওয়াব যদি বুঝে থেকে বসে থাকেন, কাজ হয়ে গেছে। 4000 রাকাতের সওয়াব আল্লাহ আমল নামে উঠাই দিচ্ছে। শুধু 4000 না, খয়রুন বলা হয়েছে, এর চাইতে বেশি, কম না। খুশি না বেজার? আচ্ছা, শয়তানকে এমন একটা জায়গায় আপনি বসতে দিতে চাবে? শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে পিন মারা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তানের কাজ কি? আল্লাহ কয় শয়তানের কাজ হচ্ছে, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহ এই মানুষগুলোর কারণে যেহেতু আমি জান্নাত থেকে বের হলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলতেছি, আমি দেখে নেব এরা কেমনে জান্নাতে যায়। কখনো দিব ডান দিক থেকে ধোকা, কখনো দিব বাম থেকে ধোকা, কখনো দিব সামনে থেকে, কখনো দিব পিছন থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষকে আপনি পাবেন না যারা আপনার কৃতজ্ঞতা আদায় করবে। এই চ্যালেঞ্জ শয়তানের। কার সাথে? আরে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ শয়তান করার পর আল্লাহ আপনাকে অপশন দিছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে এবার একটু বলেন তো, আল্লাহর রহমত থেকে কি নিরাশ হওয়া যাবে? যতজন এই মাহফিলে বসছেন, শয়তানের 3টা চাবি মনে রাখবেন। এই 3টা চাবি সম্পর্কে একটু সচেতন হইলে আজকের মাহফিল আপনাদের জন্য কামিয়াব হবে। 1 নাম্বার চাবি, ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু, শয়তানের 1 নাম্বার চাবি হচ্ছে, শয়তান আপনারে যখন একটু আমল বেশি করেন, শয়তান একটা চাবি দেয়, দিয়ে বলে সবার কাছে বলে বেড়া। তখনই দেখবেন মসজিদ থেকে বের হয়ে এসে আপনি বলবেন, একমাত্র আমি নামাজ পড়ি।
কাজে যায় না, আমার তাহাজ্জুদ কখনো কাজা হয় না। এটা শয়তানের নির্দিষ্ট চাবির একটা চাবি। আপনি তাহাজ্জুদ পড়েন, কারে জানাইবেন? আর তাহাজ্জুদ পড়বেন আগে 1 বছর টানা জামাতের সাথে নামাজ পড়ে, এরপরে তাহাজ্জুদ। আপনি নামাজ ধরছেন মাত্র 1 সপ্তাহ, এর মধ্যে আপনি কইতেছেন তাহাজ্জুদ আপনার কাজা যায় না। বুঝতে হবে শয়তান আপনার চাবি নাম্বার 1 দিয়ে ফেলছে। ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু, অনেক সময় দেখবেন যুবক ছেলেগুলা মসজিদে গেলে, অনেক মুরব্বী একটু ওযু করতে গেলে বলতে বলে পানি আসতে স্যার। এই ঠিক কি এরকম একজন দুইজনে সবাই মিল্লা কোন ঠিক নেই। এবার মুরব্বীরা আমার উপরে খুব বেজার হয়েছে যে হুজুর আমি নিজে জোয়ান মানুষ, এই জন্য যুবকদের পক্ষে করলেন। এই যুবকরা যে কি করে যদি হুজুর দেখতেন। এখন মুরব্বীদের আর কোনো সম্মান ইজ্জত নেই। এই সম্মান না থাকার কারণে দেশের সামাজিক অবস্থা নষ্ট হচ্ছে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদের যেমন স্নেহ লাগবে, বড়দেরকে আবার সম্মান করা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে শয়তানের 1 নাম্বার চাবি ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু। যখনই আপনি কোনো আমল করবেন গোপন রাখবেন, আল্লাহর সামনে বলবেন আল্লাহ আমার কোনো আমল নাই, আমি সবচেয়ে গুনাহগার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রশংসা শুনতেন, তিনি কেঁদে অস্থির হয়ে যেতেন, আল্লাহর কাছে বারবার মাফ চাইতেন। আল্লাহ আমি তো আমারে চিনি, আল্লাহ আমি তো আমারে জানি, মেহেরবানি করে মালিক আমারে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি দিয়ে আঘাত যখন করা হলো, আবু লুলু আল মাজুসি অগ্নি পূজারী পাপিষ্ঠ যখন ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করলেন, হযরত ওমরকে কোনো কিছু খাওয়ালে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, এমন অবস্থায় তিনি সবার কাছে বললেন মান কানাত মিন কিবালি মাজলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা। আমি যদি কারো উপরে জুলুম করে থাকি শাসন করতে গিয়ে, আমি ওমরের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে জবাব দেওয়ার আগে আমি ওমরের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। হযরতে ওমর কেঁদে জার জার হয়ে গেলেন। নিজের কথা জিজ্ঞাসা করে বললেন হুযায়ফাতুল ইয়ামান আসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি আমার নাম মুনাফিকদের তালিকায় আমার নাম কি তোমাকে জানিয়েছে? হুযায়ফাতুল ইয়ামান বলেন জীবনে কারো জন্য আমি সাক্ষী হই নাই, আপনার জন্য আমি সাক্ষী দিলাম। নবীজি আপনার নাম বলে নাই, আপনি হচ্ছেন ওই দরজা যেই দরজার কারণে ফিতনাগুলা ঢুকতে পারে না। হযরতে ওমরকে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে একটার পর একটা ফিতনা ঢুকেছে। কামাউজিল বাহার, সমুদ্রের ফেনার মতো করে, ঢেউয়ের মতো করে ফিতনা ঢুকতে ঢুকতে আজকের দিন পর্যন্ত ফিতনাবাজরা কথা বলতেছে। এখনো নানা রকম ফিতনা সমাজে আছে না না? সব শয়তানের চাবি নাম্বার 1। 2 নাম্বার চাবি, শয়তান এসে আপনাকে বলবে তুই যেরকম গুনাহ করো সেরকম সবাই করে, চালিয়ে, সুতরাং চালায় যা, কোনো অসুবিধা নেই, একটু পরে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। এটা শয়তানের 2 নাম্বার চাবি। গুনাহ করার ক্ষেত্রে মনে করবেন এই যে চোখ দিয়ে গুনাহ করি, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই কয়টা গুনাহ করলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, এই কয়টা খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে। আপনি মনে করেন না আল্লাহ মাঝে মাঝে ধরে না, ধরে ঠিক। নতুন এখন একটা রোগ আসছে আই স্ট্রোক, হঠাৎ করে চোখ স্ট্রোক করে ফেলে, আর কিছু দেখবেন না, সব অন্ধকার। আল্লাহর মেমোরি কার্ডটা সহজ না কঠিন? আল্লাহ নিজে সেদিন টেনে বের করে সামনে দিবে। মান্নু কি সাহালাক,
যাকে আল্লাহ পড়বেন পর জবাব দে, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে। বাঁচার মতো কোনো উপায় নাই। যার সামনে দাঁড়ায় সেদিন জবাব দেওয়া লাগবে, তিনি কে? 3 নাম্বার চাবি আমার ভাইরা। আমি আমার মাহফিলের শেষ দিকে আছি, আপনাদের মনোযোগ আছে? দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের, মনোযোগ আছে? তাহলে কয়টা জানি বলবো? 8টা। মাশাআল্লাহ, মনোযোগ আছে না? সুন্দর মনোযোগ আছে। শয়তানের চাবি 3টার 2টা শেষ। আরেকটা চাবি হচ্ছে ইদা আজাবাল ইনসানু বিনাফসিহি, নিজে যদি মনে করে আমার চাইতে বড় কোনো আলেম নাই, শয়তানের 3 নাম্বার চাবিটা আপনার উপরে কার্যকর হয়ে গেছে। না না, এখন এটা হুজুরদের বিরুদ্ধে, ঠিক বলেন না? না ঠিক বলবেন না একজনও? আমি নিজে যদি মনে করি আমার চাইতে বড় বক্তা এই বাংলার জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই, তাহলে আপনার শয়তানের 3 নাম্বার চাবি পুরাপুরি আপনার উপরে কাজে লেগে গেছে। ঠিক কর না কে? হুজুর এটা হুজুর বিষয় হুজুর কেমনে ঠিক কই? আলেমদের দিকে আঙ্গুল দেখায় এটা বলতে পারবেন, এটা বললে কোনো অসুবিধা নেই। অন্তত আমাদেরকে আপনারা শুধরায় দিবেন, কিন্তু শুধরায় দেন কোন জায়গায়? নামাজের সেজদার মধ্যে হুজুর গিয়ে একটু সুন্দর করে খুশু খুদু সহকারে পড়তেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, 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 সুবহানা রাব্বিয়াল আ'লা। একটু সুন্দর করে পড়ছে। মাথা আপনার খারাপ হয়ে গেছে, হুজুরে গিয়ে আপনি নসিহত খয়রাত করলেন। হুজুর বয়স কত আপনার? চাচা আমার বয়স আর কত, মাত্র 30 বছর। মাশাআল্লাহ, আমার বয়স চলে 70। এরপরও আপনার আগে রুকু সিজদা সব দিতে পারে, খালি দেই না যদি নামাজটা না হয়। কিন্তু হুজুর আপনি পড়েন কি? আমিও তো সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদায় গিয়ে পড়লাম। 3 বার পড়ার পরে আমি খালি গুনলাম যে আপনি কতক্ষণ থাকেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরও দেখি আপনি উঠেন না। এত লম্বা সময় মানুষ থাকে নাকি? সময়ের কি কোনো দাম নাই? এটা আপনি হুজুরে গিয়া নসিহত খয়রাত করলেন। নবীজি বলতেছে তোর মতো বেয়াদব সেজদা থেকে ওঠার আগে চেহারাটা গাধার মতো হয়ে যেত। আমায় একসাল্লাদি আইয়ারফা রাসাহু কবরাল ইমাম আইয়ুহাউল আল্লাহু রাসাহু রাসা হিমার। তোর চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ মাফ করে দিয়েছে, নচেত এখনই আল্লাহ ধরে ফেলতেন। ঠিক কিনা বলেন? ইমামের লগে মাতবরি করতে যায় না। আলহামদুলিল্লাহ আপনাদের লুঙ্গির ব্যবসা বাণিজ্য আছে, আমার জন্য কেউ আনছেন? না আনলে আরেকদিন মাহফিলে আসলে এনায়েতপুরে নিয়ে এসেন। এই যে আপনাদের লুঙ্গির ব্যবসা বাণিজ্য আছে, আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরে দিয়েন, মুয়াজ্জিন সাহেবরে দিয়েন। এই যে দিলেন লসে পড়েন না, লাভে আছেন। ঠিক না ভাই? নিজেরা অনেক বড় কিছু মনে করেন না, মনে করেন আমি তুচ্ছ, আমি নগণ্য, আমি আব্দুল হাকির ও ফাকির, নগণ্য আল্লাহর একজন গোলাম। আমার রসুলের একটা দোয়া আপনাদেরকে শোনাই, কি বিনয় নিয়ে নবীজি দোয়া করতেন, তাহলে বুঝবেন আপনি কি। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني
وذهاب همي. আমরা তো এমনি খালি দোয়াটা শুনলে আল্লাহু আকবার কইছেন, অর্থ শুনলে ডাবল জোরে আল্লাহু আকবার বলবেন। কি কইছেন নবীজি? বলছে আল্লাহ আমি আপনার গোলাম। মাশাআল্লাহ, হুজুর আমার পাশে বসা আছে, মাথা নাড়াইছে, আপনারা দেখছেন? কোন আমি আপনার কি গোলামের ঘরের গোলাম। আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে, আপনার সিদ্ধান্তগুলো চূড়ান্ত ইনসাফপূর্ণ। আল্লাহ আপনার সিদ্ধান্ত, আমার ছেলের যদি আল্লাহ আপনি নিয়ে যান, আপনি আমার উপরে ইনসাফ করলেন, আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন। যত নাম আপনার আছে, নামগুলা ধরে ধরে মালিক আপনারে ডাকি। যত নাম আপনার আছে কিতাবের মধ্যে দিয়েছেন, নামগুলা ধরে ডাকি। যত নাম আপনার কোন বান্দারে শিখাইছেন, নামগুলো ধরে ডাকি। যত নাম গোপন রাখছেন, নামগুলা ধরে ডাকি। আনতা জাআলাল কুরআন রাবিআ কলবি, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, আমার বক্ষের আলো বানায় দেন, আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন, পেরেশানি মুক্ত করেন। এত কিছু বলে নবীজি চেয়েছেন কোরআন দিয়ে হৃদয়ে ঠান্ডা করবে। আমরা বেছেন কি চা? থাক থাক থাক, চা শীতের মধ্যে খাইলে খারাপ হয় না, বাদাম না বেচলেই হয়। ঠিক আছে তো? আচ্ছা বেচো। বেচারা মনে মনে করবো, দেখছো হুজুরে দেখে নেয় শেষে এসে দেখে আমার ব্যবসাটা খাইয়ে দিল। দরকার নেই, থাক বেচো, কোনো অসুবিধা নেই। আপনি একটু কন, এই যে নবীজি দোয়া করতেন, আল্লাহ এই কোরআনরে আমার বসন্ত বানায় দিয়ে, আমার হৃদয়ের প্রশান্তি বানায় দিয়ে। আজকে আমরা নিজের আলেম মনে করি, আপনারা যারা আলেমদেরকে মহাব্বত করেন, আপনাদেরকে দিয়ে মাদ্রাসাগুলো চলে। কতজন নিজে নিজে আজকে এখানে বসছেন, একটা সূরা ভালো করে শিখছেন? আমাদের দেশের নেতারা দেখবেন সালাম দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, হইছে? সালামের ভিতরে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হইছে? মাদ্রাসা ছাত্ররা কও হইছে? লফজুল জালালা কালিমাতু আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, হইছে কিছু? আরে মুসলমান আর কবে বুঝবেন? কোন শয়তানের ধোঁকায় পড়ে গেছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন পঞ্চম নম্বরে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে যদি একাধারে 40 দিন ধরে পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? কয়দিন? এই যে রজব মাস চলতেছে, আর অল্প কয়টা দিন আছে রমজান আসতে। ক্ষেত খলায় যেমন আপনারা ফসল আবাদ করতে গিয়ে কত চিন্তা করেন, কোন সময় বুনবেন, কোন সময় উঠাইবেন, কোন সময় কি করবেন, কোন সময় পানি সেচ দিবেন, সব যেমন আপনারা পরিকল্পনা করেন। এই যে এখন যে কুয়াশা পড়তেছে, আলু ব্যবসায়ীদের মনে খুশি, ঠিক না? হুজুর কুয়াশা পড়লে বিরাট ফলন হবে, হুজুর কুয়াশা বেশি হলে হুজুর আলোটা ভালো হবে, ঝকঝকা হবে, বড় বড় হবে। এটা যেমন আপনি বুঝেন, আমল বুনন করার সময় হচ্ছে এই সময়টা। ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান, 6 মাস ধরে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। কয় মাস ধরে? জোরে কোন? এখন রজবের কয় তারিখ? মোবাইলটা দেখেন,
কি আছে মাহফিল? না না, এখানে লেখছেন আপনারা? হ্যাঁ মাশাআল্লাহ, রজবের কয় না, এখানে লেখা নেই। না না ঠিক আছে, আমি বলবো শেষে। আমরা কোন রজবের কয় তারিখ? কত? মাশাআল্লাহ, রজবের 21 তারিখ। বলতে বলতে রমজান চলে আসতেছে। এবারে রমজানটা আমার কপালে আছে কিনা আমরা কেউ জানি না। সাহাবাই কেরাম রমজান পাওয়ার জন্য এত বেশি মসজিদে থাকতেন, প্রশ্ন করা হইতো কেউ মসজিদ থেকে তো এখন বেরই হন না। একজন আরেকজনকে বলতো আরে বের হওয়ার সময় নেই, রমজান চলে আসতেছে, নুতাহহিরু আমালানা, আমরা আমাদের আমলগুলার একটু পবিত্র বানাচ্ছি রমজানের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আর এই যে শীত পাইছেন, এই শীত হচ্ছে গানিমাতুন বারিদা, এটা শৈত্য প্রবাহ, মানে এই সময়টা একটা গনিমত। এখানে যারা রোজা রাখবেন, রবিউল মোমেন, মোমেনের বসন্ত কাল বলা হয়েছে শীতকালকে। ইসবাগুল ওয়াদু আলাল মাকারিহ, কষ্ট করে যারা ওযু করে গিয়ে নামাজটা পড়বেন, যদি 40 দিন নিয়ত করে পড়তে পারেন, জাহান্নামের আগুন এই কোর্সের মাধ্যমে আল্লাহ হারাম করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বার শেষ ভাই? জোরে কোন? এবার কয় নাম্বার দেখি, এবার 5টা আপনারা কইতে পারেন কিনা। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? দিনের জন্য সময় দেওয়া। 4 নাম্বার কি? না না, 4 নাম্বার বলছিলাম মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার, চুল দাড়ি পেকে গেছে ইসলামের জন্য। এই দেখেন আমার পাশে হুজুর বসা আছে, হুজুরের দাড়িগুলো পেকে গেছে। আমাদেরটা 1টা 2টা পাকছে, যে 1টা 2টা পাকছে আমি প্রায় সময় আয়নার সামনে দাঁড়ায়া এই 1টা 2টা দাড়ি দেখে চিন্তা করি, আল্লাহ এই দাড়িটা যদি দিনের জন্য পাকাইতে পারতাম। এই যে যারা বসছে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, দাড়ি চুল যদি আল্লাহর জন্য পেকে থাকে, জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার শেষ, পরে 5 নাম্বার কি? 40 দিন। কয়দিন? তাকবীরে উলার সাথে মাসবুক হওয়া যাবে না, ইমামকে ছাড়া যাবে না। ইমাম যেখানে আপনি সেখানে। ইমাম যখন আল্লাহু আকবার বলছে আপনি আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন। এরকম যদি 40 দিন ট্রেনিং কাজে লাগান, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এবার 5-এর পরে কত আসে? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন কথাগুলা শুনতেছেন, 3টা সন্তান আপনার দাফন হয়ে গেছে, মনের ভিতরে পাথর বেঁধে কষ্ট বুকে চাপা দিয়ে সন্তানদেরকে কবরস্থ করলেন, আল্লাহর উপরে সবর করলেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ। এবার কত? আর 2টা আছে। একটা লোকও এখন ছুটি নেই, শুধু কৃপণ যারা ব্যর্থ হবে যারা, তারা এখন চলে যাবে। দেখি কে কে ব্যর্থ আছেন। একজন উঠে গেছে, হারে বাজান ব্যর্থ এর না শেষ আইসা। আহা মাশাআল্লাহ, বসেন, সবাই বসছেন। আমি অলরেডি 6 নাম্বার শেষ, বাকি 2টা আছে। 7 নাম্বার, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। 2টা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, এমন চোখের মালিকের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? মাঝে মাঝে কানবেন, মুরাকাবার হালতে একটু বসবেন। নামাজ পড়ছেন, দৌড় দিয়া চলে যায় না, একটু বসেন, চুপ করে চোখটা এরকম বন্ধ করে চিন্তা করেন, আল্লাহ আমার ডানে বামে কত গুনাহ করছি,
আল্লাহ আমার জীবনটা গুনাহ দিয়ে ভরা। আল্লাহ মানুষ না আমারে নেককার মনে করে, আমি না জানি আমি কত গুনাহগার। নিজের ছোট করে দিই, মালিকের সামনে নত শিরে চোখের পানিগুলা ছেড়ে দেন। একদিকে কাঁদবেন, চোখের পানি ছাড়বেন, অন্যদিকে যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানাবেন তিনি কে? আমাদের এই বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে অনেক দামি কেন জানেন? এই দেখেন কয়দিন আগেও ভূমিকম্প হয়েছে 21শে নভেম্বর, এরপরে টানা কয়েকটা ভূমিকম্পের থাপ্পড় শুরু হয়েছিল। আমি মনে করছিলাম আল্লাহ এই তো মনে হয় শেষ। কিন্তু ঠিক দেখেন, এই যে এতগুলো মসজিদ থেকে আজান হচ্ছে, মাদ্রাসায় মাদ্রাসায় ছেলেরা তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে কাঁদতেছে, এগুলো আল্লাহ বৃথা যেতে দেয় নাই। আল্লাহর বড় দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে। 5.7 ভূমিকম্পের পরে আফটার শক অনেকগুলো ধাক্কা মারছে। সব ভূতত্ত্ববিদরা বলছে 3 দিনে ভূমিকম্প হবে, 6 দিনে ভূমিকম্প হবে, 9 দিনে হবে, 15 দিনে হবে, 1 মাসে হবে। আমরা দেখেছি মাস পার হয়ে গেছে, তেমন কোনো ধাক্কা আল্লাহ দেয় নাই। জোরে করে আল্লাহু আকবার। তবে আমি এটা বলতেছি না ধাক্কা একবারে দিবে না, আমরা কিন্তু সোজা হইনি। আল্লাহ পাক বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন, গোলাম রে, প্রত্যেকটা বছরে 1বার 2বার তোদেরকে একটু একটু আযাব দেই, এরপরেও তোরা আমার দিকে ফিরে আসস না, একটু তওবা করস না, একটু আমি আল্লাহরে স্মরণ করস না। করোনা আসছিল এই দেশে, মনে আছে আপনাদের? আমি সিরাজগঞ্জের মাহফিলে আজ থেকে 7 বছর আগে করোনা সম্পর্কে কথা বলছি, যখন করোনা কেউ চিনিই নেই। কে শুনছেন? দেখেন, ওরা ক্যামেরার পিছনের লোক, আমি কিন্তু ওরে চিনি না। তোমার বাড়ি কোন জায়গায়? ওর বাড়ি ইনায়াতপুর, মানে আপনাদের এলাকার গেদা, ঠিক নয়? আপনাদের এলাকার সল। আচ্ছা এবার একটু বলেন তো দেখি, এই যে 7 বছর আগে রসুলের হাদিসের একটা অংশ থেকে বোঝা যায় এরপরে একটা মহামারী আসবে। এই আলোচনা করতে গিয়ে মহামারী আসবে এটা আলোচনা করছি, যে অচিরেই একটা মহামারী পৃথিবীব্যাপী আসবে, সারা পৃথিবী ব্যাপী একটা মহামারী আসবে। এখন নতুন করে একটা মহামারী, নিপা ভাইরাস, এটা করোনার চাইতে শক্তিশালী আকারে আসতেছে। এটার মৃত্যুর হার করোনার চাইতেও বেশি। চিন্তা করেন কেন আল্লাহ তাআলা আযাব দেন? এই যে শীত দিলেন, ভূমিকম্প দিলেন, এরপরে নিপা ভাইরাস, একটার পরে একটা আসে। কেন আসে? একটু আপনি তওবা করানোর জন্য আল্লাহ তাআলা সুযোগ দেন। করোনা যখন আসছে, আমার মনে আছে নামাজ পড়াইছি 10 জন মুসল্লি নিয়ে, সামনে মাত্র 10 জন। কি আলোচনা করবো, কানতে কানতে কোনো রকম 2-1টা কথা বলে নামাজ শুরু করছি। যখন আমি নামছি, আমি দৃশ্য তাকায় দেখি রাস্তার চতুর্দিকে সব মুসল্লিরা দাঁড়ায় আছে, কেউ মসজিদে ঢুকতে পারে নাই। সবাই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, হুজুর মনে হয় কিয়ামত চলে আসছে, হুজুর দোয়া করেন। আমি গেছি তারাবির নামাজ পড়তে, ডাইরেক্ট বলা হচ্ছে, হুজুর আপনি চলে যান, এখানে নামাজ পড়ার সুযোগ নাই। আমাদের নিজেদের মাদ্রাসা, নিজেদের মসজিদ, ওইখানে আমারে ঢুকতে দেয় নাই। আমি চলে গেলাম আমার বাসার ছাদে, কয়েকজনকে নিয়ে নামাজ শুরু করলাম। আমি তাকায় দেখি 1টা 2টা বিল্ডিং না, প্রায় বিল্ডিং এর উপরে আল্লাহর গোলামেরা নামাজের জন্য দাঁড়ায় গেছে। আমার মনে বুঝ চলে আসছে, যেই দেশের ভিতরে এইভাবে মানুষ নামাজ পড়ে, ওই দেশে করোনা কিচ্ছু করতে পারবে না। এই করোনার সময় ঠিকই মানুষ নামাজি হয়ে গেছে। কত যুবক আল্লাহকে বলছে, আল্লাহ আগে বুঝি নাই নামাজ
ছেড়ে দিয়েছি, আল্লাহ এখন বুঝতে পেরেছি নামাজের দিকে আসছি, মেহেরবানি করে মাফ করে দেন মালিক। কত গোলাম আল্লাহর কাছে মাফ চেয়েছিল সেই সময়ে, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আজকেও যদি তওবা করেন, আল্লাহকে যদি স্মরণ করেন, অবশ্যই যিনি আযাব গজব উঠায় নিবেন তিনি কে? তাইলে মাঝে মাঝে কানবেন এই দুইটা চোখ দিয়ে। কানলে লাভটা কি? আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। আরেকটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে, যেই চোখ রাত জেগে জমিনটা পাহারা দিবে। আমার প্রশাসনের ভাইদেরকে বলবো, কোন দলের হয়ে কাজ করবেন না, রাষ্ট্রের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, মানুষের নিরাপত্তার জন্য কাজ করবেন, দেশ জাতির সার্বভৌমত্বের জন্য কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? দালালি করেন না। দালালি করবেন, মনে রাখবেন 5 আগস্টে মানুষ এক একটা থানাকে ফুটবল খেলার মাঠ বলে মনে করছে। ঠিক নেই? দালালি করেন না। আপনার আল্লাহর কাছে দামি। আমার একদিন এক পুলিশ রাস্তায় ধরছে, ধরে কয়েছে, হুজুর আপনারা তো সারাদিন আমগো বিরুদ্ধে ওয়াজ করেন, পক্ষে কোনো ওয়াজ করছেন? আমি কিছু সার্চ দিয়ে দেখেন, আমি আপনাদের পক্ষে কত ওয়াজ করছি, আজকেও করছি না? এই যে আজকে কইলাম, যদি আপনি দেশটা ভালো করে যদি এই দেশটা পাহারা দেন, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঠিক কিনা কর? আর যদি টাক থামায় যদি দে, কি দেবো, কাগজ না টাকা? টাকাটাই দে। যদি এরকম থামায় নেন, লাভ নাই। যারে খাওয়াইতেছেন ওর পেট আগুন দিয়ে ভরতেছেন, আপনি নিজেরটাও নিজে আগুন দিয়ে ভরতেছেন। ঠিক নি? ঠিক নি? কথাটা বলতে চাই না, বলে ফেলি। ওই দিন আমার কাছে আমাদের বাংলাদেশের একজন ডিআইজির স্ত্রী আসছে মসজিদে। তাই সে খবর পাঠাইছে যে হুজুর ডিআইজি সাহেবের ওয়াইফ আসছে, আপনার সাথে দেখা করে। নাউজুবিল্লাহ, ডিআইজির ওয়াইফ আমার সাথে কাজটা কি? কই যে হুজুর একটু কথা বলতে হবে। আমি যে না না না, আমি যদি উনি বেপরদায় থাকে আমি যেতে পারবো না। মসজিদ কমিটির সামনে আমি বসা, তো আবার লোক পাঠাইছে যে হুজুর ডিআইজি স্যারের ওয়াইফ আসছে, একটু গেলে ভালো হয়। আমি বললাম যে ভাই আমি তো বেপরদা, কারোর সামনে যাইতে পারবো না, ওনারে আসতে কর। উনি আসুক, কমিটির লোকজন দেখুক যে উনি পর্দায় আছে কিনা। যদি কথা বলতে হয় কথা বললাম। তো পরে দেখতেছে যে না, উনি বেশ ঢেকে টেকে, খুব সুন্দরভাবে ঢেকে টেকে আসছে। ওনার অভিযোগ হচ্ছে ওনার ছেলেটা ওনার কথা শুনে না। তো হুজুর আপনি একটু বুঝায় শোনায় দিয়েন, আমাদের বাসা যেহেতু এখানেই, আপনি একটু ছেলেটাকে বুঝাই দেন। আমি বলছি ঠিক আছে, আপনি সামনে আসা দরকার নেই, ছেলেকে পাঠান। আমি ছেলে যখন আমার সামনে আসছে, আমি দেখি সুন্দর দাড়ি, সুন্দর পাঞ্জাবি, সুন্দর টুপি পরা। তো আমি অফিস কক্ষের ভিতর থেকে বলতেছি যে বোন, আপনি যে কথা বলছেন এই সুরতের সাথে তো কোনো মিল নাই। আমি তো দেখি আপনার ছেলে একেবারে মস্ত বুজুর্গ মানুষ, মস্ত বড় একজন বুজুর্গ মানুষ বলে আমার কাছে মনে হচ্ছে। বলতেছে হুজুর সে আমাদের উপরে খুব রাগারাগি করে, ভাঙচুর চালায়, গায়ে হাত তোলে। আমি জিজ্ঞাসা করলাম, বাজান তুমি এগুলো করো? জি হুজুর করি, কারণ আমি যখনই মনে করি ইনকামটা হালাল না, তখন আমি ভাঙচুর চালাই। এটা আমার একটা মানসিক রোগ। ঠিক কি এমনে? তো সন্তান আপনার কথা শুনে না, আমি তখন বলছি যে বোন, আমি আপনার সন্তানের সেলিউট জানাই, ও হালাল খেতে চায়। আপনি মা হিসাবে ইনশিওর করেন, আপনার জামাইরে বাধ্য করেন হালালের বাহিরে যেন হারাম না আনে। আমি তো দেখি সে মস্ত বড় বুজুর্গ মানুষ। এরপরে ছেলেরা আমি বলছি, তুমি পারলে প্রত্যেক জুমা আমার এখানে এসে পড়বা, পারলে প্রায় জুমা আমার লগে দেখা করবা। আমি একটা আতর হাদিয়া দিছি। এত খুশি হয়েছে ছেলেটা, বলছে যে হুজুর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আমি বলছি দেখো, তোমার মা বাপ যদি হারামও খায়, ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি তোমার মা বাপের সাথে খারাপ আচরণ করতে পারবা না। তুমি ভাঙচুর চালাও না, তুমি বুঝাও, তোমার বাপরে বুঝাও, হাত ধরে বুঝাও, মারে বুঝাও, হাত ধরে বুঝাও, পা ধরে বুঝাও, এরপরেও তুমি খারাপ কাজ করতে পারবা না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এবার আসেন 8 নম্বরে যাই। সময় অনেক শেষ হয়ে গেছে, রাত 12টা বাজতেছে প্রায়।
আমার ঘড়িটা সবসময় 15 মিনিট ফাস্ট দিয়ে রাখি, যাতে করে ওয়াজ কম করলেও আপনারা ধরতে না পারেন। দেখেন এই চালাকিটা করি আমি সবসময়, তাড়াতাড়ি বসি, তাড়াতাড়ি নামিও, যাতে করে। ও হুজুর কইছে মানুষ তো হুজুর আপনার ঘড়ি দেখবে না, মানুষ তো তাগের ঘড়ি দেখবে, ঠিক না ভাই? তাহলে এবার একটু কম, 7টার পরে বাকি আছে আর কয়টা? তাহলে মাঝে মাঝে একটু বৈশা আল্লাহর কাছে কানবেন। 8 নম্বরে মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি একটু শুধু ইন্তেকালের আগে আল্লাহু আকবার এটা মনে করলো কেমন লাগে। আল্লাহু আকবার। এই কয়দিন আগে আমার শ্বশুর ঠিক আমার চোখের সামনে থেকে চলে গেছেন। এত কাছ থেকে আমি খুব কমই দেখছি যে চলে যাওয়াটা। অনেক ব্যস্ত মানুষ তো, ছাত্র জীবনে পড়াশোনা করছে, আর এখন তো মাহফিলে মাহফিলে থাকি। হাতের সামনে চলে যাওয়াটা এটা খুব কম দেখছি। তো ডাক্তারদের সাথে আমি কথা বলতেছিলাম, বোর্ড বসছে ডাক্তারদের। তো ডাক্তাররা আমারে বলতেছে, হুজুর আল্লাহু আকবার, কানটা এমন একটা অর্গান যেটা সবার পরেও কানটা আল্লাহ পাক জীবিত রাখে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কানের সামনে তালকিন দেওয়া লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ। কানের সামনে বারবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, দাখালাল জান্নাহ, যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? অন্য হাদিসের ভিতরে মাশাআল্লাহ আমার ভাতিজা কি সুন্দর করে বলছে, আল্লাহু আকবার। কে বলছে বাজান দেখি? কই দাঁড়াও তো একটু তুমি। আল্লাহু আকবার, বসো। দেখেন মাশাআল্লাহ কি ছোট মানুষ, কি সুন্দর করে বলছে আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আজকে থেকে একটু কালেমাটা অন্তত ভালো করে শিখেন। আমরা করি কি জানেন? যখন মানুষের হাতটা ইগারগির গরগর গরগর করে যখন আওয়াজ উঠে, এটাকে সিরাজগঞ্জের ভাষায় বলে গ্যারগ্যারানি। কি গ্যারানি? এই গ্যারগ্যারানি যখন উঠে নাকের ভিতরে, তখন ইমাম সাহেব তাড়াতাড়ি ডেকে আনছে। ইমাম সাহেবের কাজ কি? হুজুর তাড়াতাড়ি আব্বারে তওবা পড়ায় দেন। তওবা তখন আর কোনো লাভ নেই। হুজুরের জিজ্ঞাসা, ইস্তিগফার মরার পরেও করা যায়, তওবা গ্যারগ্যারানি উঠে গেলে আর করা যায় না, শেষ। সূর্য একদিন পশ্চিম দিক থেকে উঠবে। সায়েন্টিস্টরা বলতেছেন সময়টা একেবারে সন্নিকটে। এটা কিয়ামতের বড় আলামত। আমরা এখনই বলি না যে সময়টা সন্নিকটে, কিন্তু সায়েন্টিস্টরা বলতেছে সময়টা সন্নিকটে। তাহলে একটু হিসাব করেন, তখন যখন আপনি দেখবেন সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, হুজুর খুঁজবেন, হুজুর একটু তাওবা করান, কালেমা পড়ান। এর আগে নিজে নিজে পড়েন, ঠিক হন। হাদিসের ভিতরে নবীজি বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করছে, নবী কেমনে বুঝবো যে লোকটা ভালো ছিল? তার মৃত্যুটা ইমানের মৃত্যু হয়েছে, ইমানের হালতে মউত হয়েছে, কেমনে বুঝবো? নবীজি বললেন, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মউতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ আল্লাহ করাবে, নেকের কাজ আল্লাহ করাবে, সেজদা আল্লাহ দেওয়াবে, কোরআন আল্লাহ পড়াবে, রমজান মাসে রোজা রাখাবে, ঈমানের পথে আপনাকে হাঁটাবে, দ্বীনের কাজ করার জন্য বের করাবে, আমলের পথে আপনি হাঁটবেন, দ্বীন কায়েমের জন্য বের হবেন। ওই অবস্থায় আল্লাহ শাহাদাতের মউত দিবেন। ঠিক নি? ঠিক। সাহাবী খালিদ বিন ওয়ালিদ ইন্তেকালের আগে ওনার এই চিহ্নগুলো দেখতেছিল। আহা, শরীরটা জুড়ে শুধু শরীর চিহ্ন। মৌতার প্রান্তে একা 9টা তরবারি ভাঙছে কাফেরদেরকে মারতে মারতে। কটা? আর আপনি 9টা কলমও জীবনে ভাঙতে পারেন নাই, লিখতে লিখতে। অনেক শিক্ষিত না আমরা?
9টা কাঠ পেন্সিল কোনোদিন ভাঙতে পারে না লিখতে লিখতে, উনি 9টা তরবারি একটা যুদ্ধে ভাঙছে। ছোট্ট একটা ইয়ামানি ছুরি ছিল, এদ্দুর সাইজ, এখনো পর্যন্ত তোপকাপি মিউজিয়ামে আছে। আমি সেখানে গিয়া দেখা ফুপায় ফুপায় কাঁদছি যে আল্লাহ কি ছিল এই ছুরির ভিতরে। এই ছুরিটা দিয়ে এরপরে মারা শুরু করছে। ওইখানে 2 লক্ষ রোমক সম্রাটের সবচেয়ে পারদর্শী, সেই সময়ের সবচেয়ে শক্তিশালী যারা ছিল, সুপার পাওয়ার যারা ছিল, ওদেরকে কচুকাটা করে মুসলমানরা বিজয় অর্জন করছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ ইন্তেকালের আগে চিহ্নগুলা দেখে দেখে কাঁদতেছিলেন। শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বিছনায় শোয়া। স্ত্রী সে সান্ত্বনা দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি কাঁদবেন না। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি মারা যান, শাহাদাতের তামান্না হৃদয়ে ছিল, আপনাকে অবশ্যই যিনি শহীদ করে কবুল করবেন তিনি কে? এবার আমার শেষ কথা শোনাই। আল্লাহ পাক সেদিন আপনাকে শুধু জান্নাতই দিবেন না, জান্নাত দেওয়ার পরে উপর দিক থেকে মালিক একটা সালাম দিবেন। জোরে কোন কি দিবেন? জান্নাতীরা সব উপরের দিকে তাকাবেন। আরে মাওলায়ে আজিমের সালাম শোনা যায়, সবাই তাকাবেন উপরের দিকে। আল্লাহ পাক বলবেন, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? আচ্ছা কত দেখি আপনাকে পুরো সিরাজগঞ্জ না, গোটা দুনিয়া 800 কোটি জনগণ যদি আল্লাহর উপরে বেজার হয়, আল্লাহর কিচ্ছু যায় আসে? আপনি আল্লাহর কাছে কি 7 আকাশ 7 জমিন কা খারদালাতিন সাবআ, 7টা সরিষার দানার চাইতে বড় না। সুবহানাল্লাহ করেন না তো? সরিষা চিনেন? সরিষা আপনার না ছিলে চিনবে কারা? এই সরিষা হাতের মধ্যে যদি 7টা নিয়ে যদি এরকম কতক্ষণ ঘষেন, কি বের হবে? কি বের হবে? তেল তেল বের হবে, অস্তিত্ব নাই। এবার আপনি চিন্তা করেন, 7 আকাশ 7 জমিন যদি আল্লাহ এরকম নিয়ে সুম্মা ইয়াহুজ্জুহুন্না এরকম নাড়াচাড়া যদি 7টারে নিয়ে দেয়, সব গল্লা তেল বের হবে। ঠিক নেই? আপনি কোন তেল বের হবে, আগ্নেয়গিরি বের হবে। আল্লাহ যদি একটু নাড়াচাড়া দেয় খালি, আল্লাহ পাক নাড়াচাড়া দেন না। সেদিন আমার মালিক আমার আল্লাহ বলবে, গোলাম তোরা কি খুশি? জান্নাতীরা কান্না শুরু করবে, আল্লাহ আপনি সব দিছেন, খুশি না হই কেমনে? আল্লাহ পাক সেদিন বলবে, শোন রে গোলাম, আমি তোদেরকে কিছু না কিছু দিতে চাই। ইবাদি সালুনি উতিকুম, চাও আমি আল্লাহ তোমাদেরকে এখনই আবার কিছু দেব। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ কি দিবেন? সব তো দিছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ রে, সব দিছো গো মালিক, তুমি আমাদেরকে কি দাও নাই? গুনাহগুলা মাফ করছেন, গুনাহগুলা গোপন করছেন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে হারাম বানায়া জান্নাতি বানাইছেন, আর কি দিবেন মালিক? সব পেয়েছি। আদম আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা আসো, সবাই মিলে বলি, আল্লাহ যেন রাগ করে কোনোদিন বের করে না দেয়। সব মিলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাগ করে বের করে দিয়েন না। হাদিস সাক্ষী, আল্লাহ পাক জবাব দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। গোলাম যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জিন্দেগির কোনদিন তোমারে আমি বের করে জাহান্নামে দেব না। কোন আল্লাহু আকবার। এবার আমার মালিক আবার ডাক দিবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি
তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। মালিক সব দিছেন, গুনাহ মাফ করছেন, গুনাহ গোপন করছেন। আয় আল্লাহ, আপনি আমাদের থেকে আল্লাহ গুনাহ গোপন রেখে দিছেন, লজ্জা দেন না মানুষের সামনে, জাহান্নামের আগুন হারাম বানাইছেন, জান্নাত দান করছেন। আল্লাহ খুশি না হই কেমনে? আল্লাহ বলবে গোলাম তাইলে আরেকটু কিছু চাহ। আল্লাহ কি চাবো? সব তো পাইছি। দুনিয়ার জীবনে কোনোদিন আপনার মন ভরবে না, ওই দিন মন ভরবে। আল্লাহ সব চাইছি। এবার আল্লাহ বলবে ঠিক আছে আরেকটু চা। নবী মুসা আলাইহিস সালাম বলবে আসো জান্নাতীরা, আমরা সবাই মিলে বলি এক নজর একটু আল্লাহরে দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। পুরা জান্নাতের ভিতরে আওয়াজ উঠে যাবে, আয় আল্লাহ এক নজর হলেও আপনারে দেখতে চাই। আল্লাহ এক নজর হলেও আপনারে দেখতে চাই। যখন বলবে আল্লাহ পাক সেদিন পর্দাগুলা সরায় দিবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম ওয়া ইয়ানজুরুনা ইলা ওয়াজহিহি। এক নজরে আল্লাহ পাক সেদিন গোলামদের দিকে তাকায় থাকবে, গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, শুধু আল্লাহর দিকে বান্দা ছায়া থাকবে, তাকায় থাকবে আর দেখবে আহ আমার মালিক এত সুন্দর, আমার মালিকের নিয়ামত এত সুন্দর, আল্লাহ আমার মালিক দেখতে এত সুন্দর। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, আল্লাহ উপর থেকে ডাক দিয়ে বলবে ওয়ালাদাইনা মাজিদ। আহ গোলাম আরো অনেক নিয়ামত সামনে আছে, যাও আর তোমার নিয়ামত গুলা দেখো আর ভোগ করো। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সে জান্নাতকে আমরা পেতে চাই। একটা লোক মোনাজাতের আগে উঠবো না, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে চাইলে মাফ করে দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন না? ইনশাআল্লাহ জান্নাতকে আমরা পেতে চাই। যদি জান্নাত পেতে চাই, নবীজির পাশে জান্নাত হোক, এটা কি চাই? নবীজি এরকম দুইটা আঙ্গুল দেখাইছেন, দেখেন আহারে সময় যায়, দুইটা আঙ্গুল দেখাইছেন। এ কর্তৃপক্ষ এরা দেরি করতে করতে আসলে আপনারা কথা রাখেন না, এই যে একটা মুশকিল। কি করবো কোন? আমি আসছি, দুনিয়ার লোকজন সবাই দেখা করছে, আমি কি কেউ লোকে দেখা না করে পারি কোন? এটা কি আমার রসুলের আখলাক হইতে পারে? আপনারা যদি দেখা করার ব্যবস্থা করে দেন, ঘন্টার পর ঘন্টা লাগবে। আমি চাইছিলাম 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত মন ভরে একটু আপনার করে ওয়াজ শোনাবো, ওনারা দেয় না। আমি কি করবো কোন? এবার একটু আমার সাথে সাথে কন, এই যে যারা যারা বসছেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর জান্নাতে নবীজির পাশের বাড়িটা আপনার হোক, চান না? সবাই চায় না তো? চান? হুজুর নামাজই পড়ি না, বাড়ি হবে কেমনে? নবীজি এরকম দুইটা আঙ্গুল দেখাইছে। এই আঙ্গুলটার নাম হাদিসের ভাষায় সাব্বাবা, এটার নাম উস্ত, এটার নাম বিনসার, এটার নাম খিনসার, এটার নাম ইবহাম। জোরে কোন এটার নাম কি? সাব্বাবা। কোন কি নাম? এটার নাম উস্ত, এটা বিনসার, খিনসার, ইবহাম। এই যে অনেক ইয়ংরা দেখবেন এই আঙ্গুলের মধ্যে আংটি পরেন, এই সাব্বাবা নামক আঙ্গুলের ভিতরে ইহুদিরা আংটি পরে। এই জন্য যার যার আংটি, কেউ উল্লাপাল্লা করেন না কিন্তু, এখন উঠেন না কিন্তু। এই আঙ্গুলে যারা যারা আংটি পরছেন, আংটিটা খুললা এই আঙ্গুলে পরবেন। রসুল এই আঙ্গুলে পড়তেন দেখে বর্তমান ফ্যাশনেবল এই দুনিয়ার ভিতরে এই আঙ্গুলকে বলে রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার, আংটি পরার আঙ্গুল। কি আঙ্গুল? চিন্তা করছেন? আমার রসুল এই আঙ্গুলে আংটি পরছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন এই আঙ্গুলে, আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন নানাজি পড়ছেন এইটাই, আব্বাই পড়ছে এইটাই, আমি পড়বো তাইলে এইটা, আমি ছোট মানুষ এটাতে পড়ি। তাহলে এই 3 আঙ্গুলে আংটি পরা যেতে পারে। রসুল পড়ছেন এইটায়, আলী রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন এইটায়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন এইটায়।
এই 2 আঙ্গুলে আংটি পরা যাবে না, এটাতে পড়ছে ইহুদিরা। এই জন্য দেখবেন স্টাইলিশ ছেলে পেলে এখানে থাকে আংটি, হাতের মধ্যে থাকে ব্যাসলাইট, এটা ইহুদিদের একটা নিদর্শন। আজকে থেকে ফেলে দেন, কোনো ব্যাসলাইট টেসলাইট নেই। ঘড়ি পরবেন, দামি ঘড়ি পরেন, যেমনে মন চায় অমনে ঘড়ি পরেন। আংটি যদি পরতেই মন চায় এই আঙ্গুলে পরবেন। চোখের ফ্রেম আপনি একটা দিচ্ছেন, অসুবিধা নেই, কিন্তু গলার ভিতরে চেইন দেওয়া যাবে না। হারাম কাজ আজকে থেকে ছেড়ে দিবেন। বুরু প্লাগ করা এখন ছেলেদের ভিতরে ট্রেন্ডিং শুরু হয়েছে, বুরু প্লাগ করা। টিকটক করে তো বুরু প্লাগ করেন, স্পষ্ট হারাম। শুধু হারাম না, লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। যেই মহিলা, যেই পুরুষ বুরু প্লাগ করে 24টা ঘন্টা আল্লাহর লানত করতে থাকে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের সঙ্গে দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না। যেই পাপিষ্ঠ এই কাজগুলা করবে, খবরদার বুরু প্লাগ করেন না। ট্যাটু আঁকতে যায়েন না। চুলের ভিতরে ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল। এই স্টাইলের চুল ইহুদিরা রাখতো, এখন ঘরে ঘরে আসছে।